এখন আমরা মা মেয়ে চা নিয়ে বসলাম, মানে চা মানে গ্রিন টি। আর আজকে মেয়েটাকে দুধ দিইনি, চা দিচ্ছি এই কারণে যে দুধ ক্যালস খাবে, এই কর্নফ্লেক্স খাবে আর কি। তা যেদিন দুধ কর্নফ্লেক্স খায় সেদিন কারা চা দিয়ে দিই সকালবেলা, কেননা সেই খাবে 10টার সময়, ততক্ষণ না খেয়ে থাকবে, তাই জন্য এই চা একটু গ্রিন টি দিয়ে দিই একটু। আর এই বিস্কুট নিয়ে বসলাম। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাইকে জানাই, কিন্তু কতটা হ্যাপি জানি না, কেন খবরে যা দেখলাম বা শুনছি, খুবই মানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য খুবই মানে কোথায় স্বাধীন কোথায় কি। একটা মানে পুরুষ মানুষ নাইট ডিউটি করতে যেতে পারবে, তার 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 বাড়ির লোককে চিন্তা করতে হবে না, কিন্তু একটা মহিলার ক্ষেত্রে নাইট ডিউটি করা মানে তার বাবা মাকে বা তার বাড়ির লোককে 10বার ভাবতে হবে। মানে এমনই মানে 2024-এ এসেও এইসব চিন্তা করতে হচ্ছে, মানে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে বা হচ্ছে। জানি না আসলে, যার যায়, যে মা বাবার সন্তান চলে যায়, সে একমাত্র সেই মা বাবাই জানে কতটা দুঃখ বা কষ্ট বা কী হয় তাদের মধ্যে দিয়ে। অন্যরা তো, আমরা তো সান্ত্বনা দিয়ে করি, কিন্তু তাদের মধ্যে কী যে হয়, কত স্বপ্ন, কত বুকে আশা নিয়ে তারা ছেলে মেয়েকে, সন্তানকে মানুষ করে। তারপর যদি এরকম ঘটনা ঘটে, তো সেটা তো কিছু বলার নেই, কী আর বলবো। যাই হোক, তো ওরম তো জানি না প্রশাসন কী ব্যবস্থা নেবে বা নিচ্ছে, কিন্তু আমরা সবাই চাই, মানে সাধারণ জনগণ সবাই চাই যেন এর সঠিক বিচারটা অবশ্যই হয়। কেননা আজকেও আমার মেয়ের সঙ্গে কথা হচ্ছে, তো আমার মেয়ে বলছে, মা আমি কিন্তু কিছু মানে ক্যারেটে টাইপের কিছু একটা শিখবো, না হলে করতে পারবো না। আমি বলছি যে সেটা তো ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে তো সব কিছু হয় না। এবার কেমন কি ব্যাপার, মানে পরিস্থিতি এমন এক একজনের হয়ে যায়, কি বলবো এগুলো, মানে কিছু বলার নেই, মানে কিছু ভাষা নেই। যাই হোক, ওকে যতটা বোঝানোর বোঝালাম। যতই হোক, যাদেরই মেয়ে আছে, মেয়ে সন্তান, সবাই একটু মানে চিন্তা তো হয় না। যতই শিক্ষা দীক্ষায় মেয়েরা এগিয়ে যাক, হয়ে যাক, কিন্তু এখনও কোথাও যেন একটা মানে নারীর পেছনে থাকার ব্যাপারটা যেন রয়েই যাচ্ছে, মানে এইসব দেখে, খবর দেখে যেটা মনে হচ্ছে। যাই হোক, এখন মানে ভারী ভারী কথা বলবো না, মানে মনে হলো কাল থেকে একটু বলি, তাই জন্য একটু বলে ফেললাম, যেহেতু আজকে 15ই আগস্ট, তাই জন্য দিনটা তো খুবই তো স্বাধীন, কিন্তু এই ব্যাপার আর কি, নারীরা কতটা স্বাধীন সেটা আর বলতে পারছি না এই সময় এসে। যাই হোক, তো আজকে মেঘলা করে আছে। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে, মেয়েটা পড়তে গেছে। আর মেয়েটাকে আজকে একটু চা দিলাম, মানে গ্রিন টি দিলাম, কেননা ও এসে খাবে, দুধ কর্নফ্লেক্স খাবে। আর আজকে আমার রিলস করার ইচ্ছা আছে, আজকেই ছাড়বো, আজকেই করব। আর করব কি, ওই তো মেয়েটা বলে, মা একটুখানি শরীরটা ভাঙো। এবার বলছি, জানিস তুই আমার বয়সটা জানিস? তুই যে আমাকে শরীর ভাঙতে বলছিস, তোর মতন করতে বলছিস, আমি যে এই করছি, এই অনেক অনেক তুই বুঝতে পারছিস না। তুই ভাবছিস মা কেন আমার মতন পাচ্ছে না, কিন্তু তোর বয়স, তোর 16 বছর বয়স, আর আমার কোথায় বয়স, হ্যাঁ 50-এর কাছাকাছি। তো যাই হোক, ওগুলো তো গেল। আর তো তারপরে তো তা বলে তো আর মানে 15ই আগস্ট বলে তো রান্না বান্না বন্ধ বা আমরা স্বাধীন নয়। আমরা সংসারে এসে কোনো দিনই স্বাধীন আর হব না, বিশেষ করে আমি। তো সবই করতে হবে, তো রোজের যে রুটিন সেটাই করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমি মানে আমরা সবাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যাদের পরিবারের সঙ্গে এইসব ঘটনা ঘটেছে, তাদের যেন ন্যায় বিচারটা অবশ্যই পায়। তারা হয়তো মানে তার মেয়েকে, সন্তানকে পাবে না, কিন্তু ন্যায় বিচারটা অবশ্যই দরকার, যাতে দ্বিতীয়বার এরকম না হয়, এগুলো সব বন্ধ হয় যেন।
হ্যাঁ, তো যাই হোক আমরা এই কামনা করি বা প্রার্থনা করি। আর তারপর তো আজকের দিনটা শুরু করছি এই নিয়ে। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে সেরকম রান্না করব না। মেয়েটা বলছে মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তা 2 মাস 3 মাস হয়ে গেছে করিনি। সে কবে করেছিলাম, ব্লগে দেখিয়েছিলাম আমি। তা কবে কোন মাসে করেছিলাম জানি না। তো ওর মনে হয় প্রতি মাসে একবার করে করলেও তো বাইরেরটা মানে পছন্দ করে সবই, বিরিয়ানি সে ফুটপাতে হলেও খাবে আর বড় রেস্টুরেন্ট হলেও খাবে। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও বলে মা ঠিক আছে, কিন্তু তোমার হাতেরটা জানি না কেন ভাল লাগে, তো যেভাবেই করে দিই আর কি। তো সেই জন্য বলছে খাবো খাবো, দেখি কবে করি। এই রোববারের মধ্যেই করব কোনো একটা দিন। শনিবারটা শুরু করতে পারবো না, শনিবার আছে, নিরামিষের ব্যাপার থাকে, তো শনিবারটা হবে না, কিন্তু দেখি কবে করি। আর ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। করছি। আর মেয়েরা মেঘলা থাকলেই ভালো থাকবে। আমি মানে 3 তলায় ছাদে যাব। প্রথমে ভেবেছিলাম বাইরে বেরাবো, বলছি না, বাইরে একটু শাড়ি ফাড়ি পরে একটু বেরাবো, করবো, কত দূর যাবো না যাবো। আর তো আপনাদের তো আগেই বলেছি যে মেয়ে ছাড়া আমাকে সঙ্গ দেওয়ার কেউ নেই। আর আমার যা দেয়, কিন্তু যায় তো আর মানে যাও তো মেয়ে না, বউ মানুষ না, তো সেই জন্য ও আর তো নিয়ে, আমাদের আর 3জন তো আর যেতে পারবো না। যেখানেই যাই একটা পুরুষ মানুষকে তো নিয়ে যেতেই হবে, কেন গাড়ি তো আমরা কেউই চালাতে পারি না না। তো সেই জন্য আর ছাদেই, 3তলা ছাদেই করবো। তো এই হচ্ছে ব্যাপার, সঙ্গে থাকুন। আর সারাদিন কী করি দেখতে থাকুন, ঠিক আছে। নিচে গিয়ে কাজগুলো আরম্ভ করে দিই, তাহলে 8:30 বাজে। চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে যাবার, নিচে গিয়ে কাজ করার পালা। তো এখন রান্না কমপ্লিট করলাম। উফ, কি গরম লাগছে আজকে। রোদ বেরায়নি, কিন্তু আকাশটা মেঘলা করে গুমোট হয়ে আছে একদম। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। মানে দিদি আমি কন্টিনিউ ঘেমে যাচ্ছি আর পাখার তলায় বসছি। তো দিদিরও রান্না কমপ্লিট, আমারও কমপ্লিট। দেখাচ্ছি রান্নাগুলো কি করেছি, সেরকম কিছু করিনি, তাও দেখাচ্ছি। আর এবার একটু দেখি, চান টান করে যদি বৃষ্টি পড়ে তাহলে পড়ে, না হলে যদি মেঘলা থাকে তাহলে বললাম তো একটা কিছু করার ইচ্ছা আছে, দেখি। এখন মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে পিট করে। তো যাই হোক, সে পরে দেখা যাবে। তো এই রাখার জায়গা নেই বলে এরকম লম্বা করে রেখেছে, এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, এত অবধি শেষ হয়েছে। আর প্রথমে দেখাই, হাঁড়ি ভর্তি ভাত হয়ে গেল। তারপরে এটা কি বরবটি আলুর তরকারি, মানে আর কি ঝোল না, কিন্তু শুকনো তরকারি, মানে কষা কষা, এটা করলাম। আর এটা আজকের কিছু না, এটা এইদিকে এটা হচ্ছে চিচিঙ্গা ভাজাটা একটু আছে পরশু দিনে, আর এটা কালকের শাক ভাজা একটুখানি আছে, মানে একজনের মতন আছে, এটাও দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, এখানে আছে মসুর ডাল, পেঁয়াজ টমেটো দিয়ে মানে দিলাম, দিলাম। এটা হলো, তাহলে আজকে এইগুলো হয়ে গেল। আর এটা করেছি মসুর ডাল বেটে বড়া করেছি, ডাল দিয়ে খাবে সবাই, 2টো করে বড়া খেয়ে নেবে। এটা করলাম। আর কি করলাম, রাখার জায়গা নেই বলে, এই পড়িস না, 1 মিনিট ওপরে রাখি, না হলে না। এই ডিমের ভুজিয়া, ওই হ্যাঁ ভুজিয়া তো ভাজলে হয়ে যায়, এটা আর কি ওই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি, ব্যাস। প্লেন কথা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মেখেছি। আগে ডিমটাকে গ্রেট করে নিয়েছি, এটা দিয়েও পুরো ভাত খাওয়া হয়ে যায়, এটা দিয়ে বড়া দিয়ে। আচ্ছা, আজকে ওই একটা তরকারি আর ডাল বলে এইগুলো করলাম আর কি, এক্সট্রা এগুলো করলাম। বন্ধুরা, এখন আমি 4:45 বাজে। আমি এখন জাস্ট একটু হালকা মেকআপ করছি, জাস্ট এই আইলাইনার আর লিপস্টিক আর
আইব্রো করে নেবো কমপ্লিট। এখন একটু আইব্রো করছি, আর চুলটা দেখে তো ঠিক আছে বাবা। আমি এখনও শাড়ি পরিনি, পরবো, শাড়ি পরবো। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর আমি যে তিনতলায় মানে ইয়ে করবো, তো মানে শ্যুটটা করবো, মানে প্রচণ্ড রোদ, যার জন্য এখন করছি। দেখি 5টা বাজলে যদি একটু রোদ কমবে, না মানে রোদ কমবে একটু, মানে কড়া ইয়েটা কমে যায় যদি একটু, ঠিক আছে করে তারপরে এখন 5:30 6টা হবে মনে হয়, সেই 4টে থেকে চলছে। তো করলাম যা হোক করে, মেয়ের বকানি ফকানি খেয়ে দুটো করলাম রিলস, জানি না কেমন হবে। তো আজকে একটা ছাড়বো, কালকে একটা ছাড়বো। আর এখন মেঘলা করে আছে আকাশ। আর কি বলবো, জানি না, বৃষ্টি আসতে পারে, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি আসবে কি না বা কি হবে। তো যাই হোক, ঠিক করে হয়ে গেল। আর প্রচণ্ড ঘাম, মানে দুপুর মানে এত রোদ ছিল এতক্ষণ, এখন তো মেঘলা হলো, একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিন্তু এত রোদ ছিল, মানে আমি ঘেমে চান। শাড়ি তো পরলাম ঠিক কথা, কিন্তু মানে যা মানে চুল বাঁধা, মেকআপ মানে জাস্ট ওই হালকা হালকা দিয়েছি আর কি। জানি না, মেকআপ তো শিখেছি, করেছি, কিন্তু নিজের ওপর কোনোদিন অ্যাপ্লাই করিনি। ওই বিয়েবাড়ি ফিয়েবাড়ি গেলে একটু এরকমই সাজি, আমি তো বেশি উগ্র সাজি না, কেননা দেখতে মানে আরও মানে বাজে লাগবে দেখতে, চান না, আমি আর মানে হালকাই সাজি। তো যাই হোক, আইলাইনার লিপস্টিকটা থাকেই আমার সঙ্গে। তো যা হোক হয়ে গেল, মানে মেয়ে যদি বলে যে পারফেক্ট, তো তবেই আমি করি, না হলে তো করতেই থাকি, খুঁতখুত করে মনটা। তো যতটা পারি চেষ্টা তো করি বা করছি। এটা যদি একটু আগে করতাম, বছর আগে করতাম, 3-4 বছর, তাহলে ভালো হতো। তো যতক্ষণ না কারোর সময় আসে ততক্ষণ তো কিছু করার থাকে না, না, যার জন্য আমার এখন সময় হয়েছে তাই করছি। সে বয়সের দিকে তাকালে হবে না, কিছু করার নেই। যাই হোক, তো এখন নিচে যাব, গিয়ে এগুলো ছাড়বো, করবো। প্রচণ্ড গরম লাগছে, 2বার ঘাম মুছলাম, আর মেকআপ তো সব উঠেই গেছে। তো বললাম যে একটুখানি ছাদে কথা বলে যাই, কেন নিচে গিয়ে এখন একটুখানি বিশ্রাম নেব, প্রচণ্ড কষ্ট হয়েছে। মানে 3:30 4টে থেকে চলছে, তো এখন বাজে 6টা বাজে মনে হয়, 6টা বাজে, কেননা আমরা উপরে আসলাম তখনই 5টা বাজে, 6টা বাজে। তো প্রচণ্ড মানে জানি না যে এইসব করলে এত পরিশ্রম করতে হয়, জানতাম না। যাই হোক, জানলাম, ভালোও লাগছে। আর আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো লাগবে, আরও কিছু হয়তো করতে পারবো। তো আজকে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বললাম তো, মানে সব কিছু সবসময় হয়ে ওঠে না। তো ছাদেই করলাম, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, তো দেখবেন। তো এখন তাহলে রাখি, নিচে যাই, তারপরে আবার পরে কথা বলছি। বন্ধুরা, এখন চলে এসেছি, রাত হয়েছে 10:30 বেজে গেছে। তো নিচেই ছিলাম, মানে সন্ধেটা একটু উপরে ছিলাম, তারপর থেকে নিচেই ছিলাম, কেননা আমার বন্ধু এসছিল, তারপরে আমার মেয়ের ম্যাম এসছিল আইব্রো করার জন্য, মানে 2-3 জন লোক এসছিল। তো নিচেই গল্প ঠল্প, তারপরে পার্লারে গিয়ে আইব্রো করা, তো এগুলো করতে করতে প্রায় 10টা বেজে গেছে। তারপরে আর কি করব, নিচে যাও, খেয়ে দিয়ে উপরে চলে এলাম। এখন 10:30 বেজে গেছে। তো আজকে তো এরম করে দিনটা কাটলো, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, সকালে যেটা বলে আরম্ভ করেছিলাম যে ব্যাপারটা, কলকাতার ব্যাপারটা নিয়ে, তো আমার মতে বলে যে আগেকার দিনে বলতো না, মেয়ে হয়েছে, মেয়েদের পায়ে মানে বেড়ি লাগিয়ে রাখা উচিত, কিন্তু আমার মতে বলে এখন 2024-এ এখন যে ছেলে জন্ম নেবে বা যে ছেলে মানে বড় হওয়ার আগে, আমার মনে হয় বেড়ি লাগানো উচিত তাদের পায়ে, মেয়েদের না, ছেলেদের পায়ে, যেসব শুনলাম আর দেখছি বা শুনছি। তো যাই হোক, জানি না কি হবে, ভবিষ্যৎ কি, সবারই তো সন্তান আছে। তো আজকের মতন এখানেই তাহলে শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকের মতন টাটা, গুড নাইট।